আজকে আমরা শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলের পক্ষ থেকে একটি র্যালি অর্গানাইজ করেছি আমাদের নির্মল বিদ্যালয় পাক্ষিকে, যে 15 দিন ব্যাপী একটি প্রোগ্রাম চলছে বা কর্মসূচি চলছে, তার একটি অংশ হিসাবে আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার তাদের সহযোগিতায় একটি ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রামের অর্গানাইজ করেছি। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটারের ডিরেক্টর জেনারেল ডক্টর সাধন কুমার ঘোষকে। স্যারের উদ্যোগে আমরা এই মিশনে আজকে প্রথম যোগদান করলাম। আশা রাখছি আমরা আমাদের ছাত্রীদেরকে এই মিশনে যোগদান করিয়ে বিদ্যালয়কে এবং সমগ্র সমাজকে লাভবান করতে সক্ষম হব। আমরা জানি যে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা তারা প্রাত্যহিক জীবনে প্রতিদিন বিদ্যালয়ে যে উপস্থিত হচ্ছে, তখন তারা বিভিন্ন রকমের নন বায়োডিগ্রেডেবল প্রোডাক্টস ইউজ করছে, যেগুলো তারা এখনো ঠিকমতো জানছে না যে প্রকৃতির জন্য এটা পরিবেশের জন্য কতটা ক্ষতিকারক। তো সেই বিষয়ে তাদেরকে আরও সজাগ করতে আমরা এই মিশনে যোগদান করছি, যাতে আমরা রেড বিন, গ্রিন বিন এবং ব্লু বিন যে রয়েছে, এই 3টে বিনে ঠিকভাবে ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে গ্রিন বিন যেটা রয়েছে সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্টের জন্য, রেড বিন হচ্ছে ই ওয়েস্টের জন্য এবং ব্লু বিন হচ্ছে নন বায়োডিগ্রেডেবল বা ড্রাই ওয়েস্টের জন্য। এখন যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যেসব প্লাস্টিক ম্যাটেরিয়ালস, সেগুলোই কিন্তু আমাদের সবচেয়ে ক্ষতি করছে, শুধুমাত্র পরিবেশের নয়, আমাদের প্রাত্যহিক জীবনে। বিদ্যালয়ের প্রত্যেকটা ফ্লোরে যখন আমরা আমাদের ক্লাস শুরু করছি, দিনের শুরুতেই আমাদের প্রাইমারি সেকশনের বাচ্চারা তারাও বিভিন্ন র্যাপড ফুড আনছে, তা সব কিন্তু বর্জ্য পদার্থ আনাচে কানাচে বিদ্যালয় পরিসরের মধ্যে রয়েছে, যা হ্যান্ডেল করতে আমাদের ভীষণই সমস্যা হচ্ছে। তাদেরকে গাইডলাইন্স দিয়েও হয়তো আমরা সেইভাবে শিখে উঠতে পারছি না। আজকে এই শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে আশা রাখছি আমাদের ছাত্রীরা একটু হলেও সজাগ হবে এবং রেড বিন, গ্রিন বিন এবং ব্লু বিনের সঠিক ব্যবহার শিখবে এবং প্রকৃতিকে বাঁচাবে। এই আশা নিয়েই আজকে আমরা আমাদের এই মিশন চালিয়ে যাব, এই শপথই করেছি। এবং প্রত্যেককে, অর্থাৎ শুধুমাত্র বিদ্যালয় পরিসরের মধ্যে নয়, বিদ্যালয়ের বাইরেও, আমাদের কমিউনিটির মধ্যেও, আমাদের এনভায়রনমেন্টে যতজনকে পারবো আমরা এই বিষয়টা সম্পর্কে সজাগ করব। আমরা যদিও শপথ নিচ্ছি প্রত্যেকে আমরা 20 জনকে একটা বছরে কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হয়, অর্থাৎ এই বর্জ্য পদার্থগুলি থেকে আবার আমরা নতুন করে নতুন দ্রব্য উৎপাদন করে এবং তাকে কমার্শিয়ালি কিভাবে আমরা ইউজ করে তার থেকে উপার্জন করতে পারবো, অর্থাৎ যেটাকে আমরা সার্কুলার ইকোনমি বলছি। সেই সার্কুলার ইকোনমিতে আমরা ওয়েস্ট প্রোডাক্টস থেকে বিভিন্ন কমোডিটিস তৈরি করে, মোস্টলি হ্যান্ডিক্রাফটস আমরা দেখছি,
সেই হ্যান্ডিক্রাফটস থেকে আবার মেয়েরা কিভাবে আর্ন করতে পারে সেটাও আমাদের একটা লক্ষ্য। আশা রাখছি আমরা এই মিশন সাকসেসফুল করতে পারবো। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে আমরা শিবপুর হিন্দু গার্লস হাই স্কুলে এসেছি এবং এদের এখন আমরা র্যালিতে অংশগ্রহণ করেছি এবং প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট, টিচার এবং অন্যান্য স্কুলেরও বেশ কিছু টিচার, গার্জেন সবাই মিলে আমরা এই র্যালিতে হাঁটছি। মেইনলি এই র্যালির উদ্দেশ্য হচ্ছিল কমিউনিটিতে অ্যাওয়ারনেস ডেভেলপ করানো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং এই ওয়েস্ট ম্যানেজমেন্টকে সবাই পার্টিসিপেট করা। তো এটাতে আমরা এখন এগিয়ে চলেছি এবং স্টুডেন্টদের এত উৎসাহ দেখছি, খুব ভালো লাগছে আমার। খুব অর্গানাইজড ওয়েতে এটা এখন সেকেন্ড হুগলি ব্রিজের পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের মূল এই যে মিশন ক্যাচ দেম ইয়াং, জিরো ওয়েস্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি ইন ক্যাম্পাস, এটা আমরা এই স্কুলে আজকে থেকে ফর্মালি ইমপ্লিমেন্ট করলাম। যেমন এইখানে স্টুডেন্ট এবং টিচার্স প্রত্যেকে থিবিন কালচারে আজকে অ্যাডাপ্ট করাবো এদের। এবং সকালে আমরা প্ল্যান্টেশন করেছি সবাই মিলে। এই স্কুলের যে আঙ্গিনা আছে সেখানে টিচার্স এবং স্টুডেন্ট সবাই মিলে আমরা ওথ নিয়েছি, সবাই শপথ নিয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি যে এই মিশনের জন্য আমরা যাতে ভালোভাবে আরও কাজ করতে পারি। এবং মিশনের কাজ করা মানেই সোসাইটির কাজ করা, যে ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সার্কুলার ইকোনমি, এটার ইমপ্লিমেন্টেশন, দ্যাটস এ ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া। এবং আমার যেটা মুখ্য উদ্দেশ্য যে এই যে সার্কুলার ইকোনমি, যে ওয়েস্ট থেকে রিসাইক্লিং করে তারপর যে একটা জীবিকা নির্বাহের বন্দোবস্ত করা যায়, সেই জায়গাটায় আমি মূলত এই স্টুডেন্টদের খুব বেশিভাবে অ্যাওয়্যার করার চেষ্টা করছি এবং হ্যান্ডস অন প্র্যাকটিস করাচ্ছি, যাতে এটা একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম হিসেবে আমরা এটা স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্টদের ইনভলভ করাতে পারি এবং স্টুডেন্টরা যাতে এটাতে উদ্বুদ্ধ হয়। আর আরেকটা আছে যে এইখানে হেডমিস্ট্রেস দেবলীনা চ্যাটার্জি খুব অ্যাক্টিভ টিচার, হেডমিস্ট্রেস হিসেবে খুব সুনাম করেছেন কিছুদিনের মধ্যেই। উনি বেশ কিছু স্কুল, কাছেপিঠের স্কুল, তাদেরকেও ইনভলভ করানোর এখানে চেষ্টা করেছেন এবং এদের কয়েকজন আরও ইচ্ছা প্রকাশ করেছে যে মিশনে এরা ইনভলভ হবে। তো উই আর ভেরি ওপেন, আমরা সকলকেই এই মিশনের ইনভলভ করাতে চাই, যাতে স্টুডেন্ট যারা আমাদের নেক্সট জেনারেশনের সিটিজেন, তাদেরকে আমরা যেভাবে উদ্বুদ্ধ করব তারা কিন্তু সেইভাবেই এগিয়ে যাবে আমরা যদি ঠিকভাবে গাইডেন্স দিতে পারি। সুতরাং আমার মনে হয় এই যে আমরা মিশন যেটা আজকে এই স্কুলে ইমপ্লিমেন্ট করলাম, সেটা আস্তে আস্তে হাওড়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। অলরেডি বিভিন্ন টিচার হাওড়াতে যে সমস্ত স্কুল আছে তাদের যে হেডমাস্টার বা টিআইসি আছেন, তারা কিন্তু একটা স্কুল যখন ছিল জানুয়ারিতে, এবং আজকে কিন্তু প্রায় 10টা স্কুল হাওড়ার এই মিশনে ইনভলভ হয়েছে এবং আরও ইনভলভ হবে। আমি আশা করি আমার এই যে মিশন, সেটা একটা দিশা দেখাবে স্টুডেন্টদের এবং সোসাইটিকে, যে ওয়েস্ট ফেলে দেওয়ার নয়, ওয়েস্ট থেকে সার্কুলার ইকোনমি অ্যাডাপ্ট করে এটা থেকে জীবিকা নির্বাহ করা যায়, এটা থেকে বিভিন্ন নতুন প্রোডাক্ট তৈরি করা যায়, একটা মার্কেট ওপেন করা যায় এবং আলটিমেটলি ইট হেল্পস দ্য সাস্টেনেবিলিটি অফ এনভায়রনমেন্ট। তো আমার আশা যে এই স্কুল খুব ভালোভাবে এইটা এগিয়ে নেবে এবং ইন লাস্ট 9 মান্থস এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটা মুভমেন্ট আকার নিয়েছে, যেখানে আমরা মাত্র 8-10 হাজার স্টুডেন্ট দিয়ে শুরু করেছিলাম। আজকের দিনে সেখানে 108টা স্কুল থেকে প্রায় 1,52,000 স্টুডেন্ট অ্যান্ড টিচার এই মুভমেন্টে কিন্তু ইনভলভ হয়েছে এবং ডে টু ডে তারা প্র্যাকটিস করছে এই ওয়েস্ট সেগ্রিগেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, হুইচ ইজ রিয়েলি ভেরি ডন্টিং ম্যাটার। এবং আমার মনে হয় দিস উইল গো আ লং ওয়ে in near future. Thank you.
খেলতে হবে নির্বিঘ্নে। অধিবাসী বৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারাও আমাদের এই মহৎ ব্রতীতে সামিল হন এবং চলুন আমাদের সঙ্গে সামিল হয়ে একটা বর্জ্যমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলি। And stop between everywhere. প্রতিটি বাচ্চাকে সচেতন হতে হবে। হ্যালো, আমি কিছু করে দিয়েছি। কি হয়েছে?